2015 সালের এক রাত উত্তরা 3 নম্বর সেক্টরের একটি বাসা। রাত 9:30 একটি গাড়ি এসে দাঁড়ায়, কিছু লোক নেমে আসে। তারপরই গায়েব হয়ে যান বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। একেবারে হাওয়ায় মিলিয়ে যান তিনি। গুম নাকি গুপ্ত হত্যার অপচেষ্টা? স্বাগত আপনাদের প্রিয় অনুষ্ঠান পলিটিকা বাংলাতে। আজ আমরা বলবো এক বিস্ময়কর গল্প। একজন রাজনীতিকের যিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, 9 বছর পর মাতৃভূমিতে ফিরে পেয়েছেন ভালোবাসার বৃষ্টি। গল্পটা সালাউদ্দিন আহমেদের। বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব, যিনি একসময় হয়ে উঠেছিলেন সরকারের চোখের বিষ। কিন্তু কেন, কিভাবে আর শেষ পর্যন্ত কি ঘটেছিল? 2014-15 দেশ তখন উত্তাল সরকার বিরোধী আন্দোলন। বিএনপির কেন্দ্রীয় নেতারা একে একে কারাগারে। অচেনা অন্ধকারে দলের হাল ধরেন সালাউদ্দিন আহমেদ। গ্রেফতার এড়াতে আত্মগোপনে যান, কিন্তু থেমে থাকেননি। বিপ্লবী ভিডিও বার্তায় কর্মসূচি ঘোষণা করতে থাকেন। আন্দোলনে ফিরে আসে গতি, ফিরে আসে চেতনা। তালেবান নাকি নেতা? তোরাবোরার গুহা থেকে বার্তা দিচ্ছে সালাউদ্দিন। সরকারের প্রতিক্রিয়াও আসে কঠোর। তার সন্ধানে নামে গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাব, পুরো রাষ্ট্রযন্ত্র। 10 মার্চ 2015 ধরা পড়েন তিনি। উত্তরার 3 নম্বর সেক্টরের এক বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় সালাউদ্দিনকে। এরপর নীরবতা। শুরু হয় গুমের গুজব। তার বর্ণনায় একটি কবরের মতো ঘরে ফেলে রাখা হয় তাকে। 61 দিন নিঃসঙ্গ বন্দিত্ব, মানসিক আর শারীরিক নির্যাতন, হাই পাওয়ার লাইটে চোখ ধাঁধানো নির্যাতন। সালাউদ্দিনকে আয়না ঘরে নির্যাতন আর জিজ্ঞাসাবাদ চলার এক সময় মৃত্যুর পরোয়ানা আসে সরকারের হাইকমান্ড থেকে। তা কার্যকর করতে তৎপর হয়ে ওঠেন আয়নাঘরের হোতারা। ইলিয়াস আলীর মতো নিশ্চিহ্ন করে দিতে হবে তাকেও। কিন্তু ঠিক তখনই দৃশ্যপট বদলায়। সাহস দেখান একজন র্যাব কর্মকর্তা। তিনি রাজি হননি হত্যার আদেশ মানতে, কারণ সালাউদ্দিন তার পরিচিত 1985 সালের বিসিএস ব্যাচমেট। বিসিএস 1985। প্রশাসন ও পুলিশ ক্যাডারে আসেন 2 তরুণ কর্মকর্তা, একজন সালাউদ্দিন আহমেদ, অন্যজন নাম প্রকাশে অনিচ্ছুক এক সাহসী পুলিশ অফিসার। সময়, কর্মস্থল আর দায়িত্ব সবকিছু আলাদা হলেও গড়ে ওঠে এক পেশাদার সম্পর্ক। সালাউদ্দিন তখন প্রশাসন ক্যাডারে, ওই অফিসার পুলিশে। তিনি জানতেন আদেশ অমান্য করলে নিজের জীবনও ঝুঁকিতে পড়বে। তবু খুঁজে পান একটি উপায়। গভীর রাতে সীমান্ত পেরিয়ে শিলংয়ে ফেলে আসা হয় সালাউদ্দিনকে। স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। একজন বাঙালি রাজনীতিক, যিনি প্রায় মৃত্যু অবধারিত জেনেও বেঁচে গেলেন। হাফ ছেড়ে বাঁচেন কর্মকর্তাটি। শিলংয়ে 9 বছর। মামলার জটিলতা, রাজনীতির পেছনে ভয়াবহ কূটচাল। শেষমেশ শেখ হাসিনার পতনের পর সহজ হয় ফেরার পথ। 11 আগস্ট দিল্লি থেকে ফ্লাইটে দেশে ফেরেন সালাউদ্দিন। ফেরেন কক্সবাজারে, নিজের শহরে, নিজের মানুষের কাছে। একটি মৃত্যু এড়ানো গল্প নয়, একজন নেতার অনড় মনোভাবের গল্প। একজন কর্মকর্তা, যিনি আদেশ নয় বিবেক মেনেছিলেন, তার সাহসিকতার গল্প। এবং রাজনীতির এক করুণ কিন্তু শিক্ষণীয় অধ্যায়। এমন অসংখ্য অজানা অধ্যায় লুকিয়ে আছে আমাদের চারপাশে, যা বদলে দিতে পারে ইতিহাসের ধারা। পলিটিকা বাংলা খুঁজে আনে সেই গোপন গল্প, সত্যের ফাইল খুলে দেয় আপনাদের সামনে। সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন আর চোখ রাখুন পলিটিকা বাংলাতে।